হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আজকে তোমাদের দেখাবো আমি আলু আর ফুলকপি দিয়ে দারুণ একটা লোভনীয় নিরামিষ রেসিপি, যা একদমই কম সময়ে হয়ে যায় আর গরম ভাতে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, নিরামিষ রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি একটা কড়াই, আর কড়াইতে দিচ্ছি অল্প পরিমাণে জল। জল দিয়ে দেখো আমি আগের থেকেই ফুলকপিগুলোকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, আর ভালো করে জল দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছিলাম। আর এখন দেখো এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমি দেবো সামান্য পরিমাণ লবণ, যাতে ফুলকপিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এখন দেখো একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে প্রায় আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে এটাকে ভাপিয়ে নেব। ভাপ দিয়ে নিলে কিন্তু ফুলকপিটা কিন্তু অনেকটাই খেতে কিন্তু ভালো লাগে। তো দেখো 5 মিনিট পরে ফিরে আসলাম, আর এখন কিন্তু ফুলকপিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। তো দেখো বন্ধুরা, সমস্ত ফুলকপি কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর এখন যে কড়াইটা আছে এর মধ্যে দেখো আমি দিয়ে দেবো সর্ষের তেল। আলু আর ফুলকপির রেসিপিতে কিন্তু অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর এর রান্নাটা অবশ্যই কিন্তু সর্ষে তেলে করবে। তো দেখো তেলটা দেওয়া হয়ে গেছে, তেলটা একটু হালকা গরম করে নিচ্ছি। তো দেখো তেলটা কিন্তু এখন গরম হয়ে গেছে। আর প্রথমে দেখো আমি দিয়ে দিচ্ছি আলু। আমি কিন্তু একটু বড় বড় সাইজ করে আলুগুলো কেটে রেখেছিলাম। আমি এখানে 2টো আলু দিয়েছি, তোমরা কিন্তু আলুর পরিমাণটা কম বেশি করে নিতে পারো। তো দেখো আলুটা দিয়ে দিলাম, আর যে সেদ্ধ করে রেখেছিলাম ফুলকপিটা সেটাও কিন্তু এখানে দিয়ে দিলাম। এখন আমি আলু আর ফুলকপিটাকে খুব ভালো করে দেখো ভেজে নেব। তো প্রথমে দেখো দিয়ে দিলাম, দেওয়ার পরে কিন্তু একটু হালকা নেড়ে চেড়ে নেব। তো দেখো একটু হালকা নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। যেহেতু আমি ফুলকপি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই কিন্তু আমি এখানে অল্প পরিমাণে লবণ দিলাম। আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখন হলুদ আর লবণটা দেওয়ার পর আবারও খুব ভালো করে কিন্তু প্রায় 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কিন্তু আলু আর ফুলকপিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভাজতে হবে, তাহলে কিন্তু খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো দেখো প্রায় 3 থেকে 4 মিনিট আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। তো দেখো অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এখন এগুলোকে তুলে নিব। বন্ধুরা, হাতে সময় কম থাকলে কিন্তু তোমরা এইভাবে আলু আর ফুলকপি দিয়ে একবার এইভাবে রেসিপিটি বানিয়ে দেখতেই পারো। খুব কম উপকরণে কিন্তু হয়ে যায়, একদমই সিম্পল একটা রান্না, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো সমস্ত আলু আর ফুলকপি আমি তুলে নিয়েছি। আর এখন যে তেলটা আছে এর মধ্যে আমি দেখো ফোড়নে প্রথমে দিচ্ছি আমি একটা তেজপাতা, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়ে। তো দেখো দেওয়া হয়ে গেছে। এখন একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে। আর এখন এখানে দিচ্ছি আমি একটা দারচিনির টুকরো করে, আর দিব 3টা এলাইচি। তো দেখো দেওয়া হয়ে গেছে। এখন সমস্ত কিছু একটু ভালো করে দেখো ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি দেখো আগে থেকে এখানে মশলা করে রেখেছিলাম। আর এই মশলার মধ্যে আমি প্রথমেই দিয়েছি দেখো সামান্য পরিমাণে জিরে, আদা, আর দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা কিন্তু ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা কম বেশি করে নিতে পারো। তো দেখো এখন সমস্ত মশলা কিন্তু দেওয়া হয়ে গেছে। দেওয়ার পর এখন এখানে দিচ্ছি আমি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো প্রথমে দেখো আমি দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, এরপর দিচ্ছি অল্প পরিমাণে লবণ। যেহেতু লবণটা আমি আগেও 2বার দিয়েছি, তাই কিন্তু এখানে লবণটা আমি কমই দিলাম। তো দেখো এখন সমস্ত কিছুকে আমি খুব ভালো করে 3 থেকে 4 মিনিট একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। তো দেখো 3 থেকে 4 মিনিট আমি খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। আর আগের থেকে দেখো আমি এখানে 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম। একটু মাঝারি সাইজে 2টো টমেটো নিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটাই কিন্তু এখানে দিলাম। টমেটো দেওয়ার পরে কিন্তু আবারও প্রায় 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে ততই কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে এই রেসিপিটা। তো দেখো অনেকটাই কষানো হয়েছে। আর এখন আমি এখানে দেবো সামান্য পরিমাণে চিনি। যেহেতু আমি এখানে টমেটো দিয়েছি, তাই কিন্তু আমি কিন্তু টেস্টটাকে মেনটেন করার জন্য কিন্তু দেখো আমি কিন্তু ব্যালেন্স করার জন্য এটাকে আমি দিয়ে দিলাম। কিন্তু চিনিটা কিন্তু একদমই অপশনাল, তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো, কিন্তু চিনিটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো দেখো প্রায় কিন্তু 2 থেকে 3 মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু আরেকটু ভালো করে কষাতে হবে। তো দেখো প্রায় 4 থেকে 5 মিনিট পরে কিন্তু মশলাটা এখন খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর কিন্তু কষাতে হবে না। এখন আমি এখানে দেবো সামান্য পরিমাণ জল। জল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে মশলাগুলো জলের সাথে খুব ভালো করে মিশে যায়।
তো দেখো ভালো করে নেড়েচেড়ে নিয়েছি, আবার একটু জল দিয়ে দিলাম এখানে। আর বন্ধুরা তোমরা কে কেমন ঝোলটা রাখবে সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা দিবে। যেহেতু আলু আর ফুলকপির রেসিপিটা কিন্তু একটু মাখামাখাই খেতে ভালো লাগে, তাই কিন্তু আমি এখানে অল্প পরিমাণে জল দিয়েছি। তো দেখো জলটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব, আর আমি এটাকে ফোটার জন্য অপেক্ষা করব। তো দেখো প্রায় 3 থেকে 4 মিনিট পরে কিন্তু এখন কিন্তু এই ঝোলটা কিন্তু ফুটে গেছে। আর এখন আমি এখানে যে আলু আর ফুলকপিটা দেখো রেখে দিয়েছিলাম ভেজে নিয়ে, সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তো দেখো একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু মিডিয়ামে রেখে এটা করবো। দেখো ভালো করে নেড়েচেড়ে নিয়েছি, আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য, যাতে ফুলকপি আর আলুটা যে সেদ্ধ হয়ে বাকি আছে যতটুকু, সেটা যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো ঢাকনাটা ঢেকে দিলাম। আর এখন দেখো প্রায় 7 থেকে 8 মিনিট পরে ফিরে আসলাম। এখন দেখো আলু আর ফুলকপিটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পারছো। এখন আবারও কিন্তু আমি 1 থেকে 2 মিনিট খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটু ফুটিয়ে নেব। ঝোলটা তোমরা অবশ্যই কে কেমন খাবে সেই অনুযায়ী রাখবে। তো দেখো ঝোলটা যেহেতু আমি আরেকটু কম করে নেব, তাই কিন্তু আমি আবারও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর যেহেতু লবণটা একটু কম মনে হচ্ছিলো, তাই কিন্তু আমি এখানে লবণটা দিয়ে দিলাম। দিয়ে দেখো আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন কিন্তু ঝোলটা অনেকটাই দেখো কমে গেছে। আর দেখো সবশেষে আমি এখন এখানে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিলে কিন্তু এর টেস্টটা কিন্তু অনেকটা মানে বেড়ে যাবে। আর বন্ধুরা এই গরম মশলাটা কিন্তু আমি বাড়িতেই বেটে নিয়েছি। তো দেখো ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। গরম মশলা দেওয়ার পর প্রায় 1 থেকে 2 মিনিট আবার ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। আর এখন কিন্তু রেসিপিটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর বেশি এটাকে নাড়াবো না, তো এখন এটাকে নামিয়ে নেব। তো দেখো তৈরি হয়ে গেছে আলু আর ফুলকপির নিরামিষ রেসিপি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আর খেতেও কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয়েছিল। আর দেখো এখানে কালারটাও কিন্তু বেশ সুন্দর আসছে। আমি কিন্তু কোনো রকম এখানে লঙ্কা গুঁড়ো ইউজ করিনি, তোমরা দেখতেই পারলে। তবুও কিন্তু যেহেতু টমেটো দিয়েছি, তাই কিন্তু কালারটা বেশ সুন্দর আসছে। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও।